বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে আমি হকার উচ্ছেদ সম্বন্ধে কিছু বলবো। হকার কাকে বলে, আর রেল যে কাজটা করছে সেটা ঠিক না সঠিক বেঠিক। সিপিএমের উঠতি নেতা শতরূপ ঘোষ এনারা খুব বড় বড় কথা বলছেন। বুলডোজারের সামনে শুয়ে পড়ব, হকার উচ্ছেদ কেন হচ্ছে, এই সম্বন্ধে খুব বড় বড় কথা বলছেন। একবার বুলডোজারের সামনে শুয়ে পড়ে দেখুন না, সব বাবার লালু ছেলে তো, একবার বুলডোজারের সামনে শুয়ে দেখুন। কোনোদিন শোবেন না আপনারা, মুখেই বলবেন। আজ যদি বিভিন্ন রেল স্টেশন, হাওড়া স্টেশন বলুন, শিয়ালদা স্টেশন বলুন, আরও বড় বড় স্টেশন বলুন, এগুলো যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, কাদের দেখতে ভালো লাগবে? এখানে অনেক বাইরের দেশেরও লোক আসে, তারা রেলওয়ে ভ্রমণ করেন। তাহলে একটা স্টেশন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সেটা বাংলার সম্মান বাড়াবে না অন্য কিছু হবে? এই যে হকার উচ্ছেদ নিয়ে খুব চেঁচামেচি হচ্ছে। হকার কাকে বলে? ওই রেল স্টেশনের মধ্যে যে স্টলগুলো আছে, ওই স্টলগুলো করে, কেউ 20 লাখ টাকার ফোন আছে, ফোনের স্টল, খাবারের স্টল, জলের স্টল, বিভিন্ন স্টল দেখা যায়। এরা হকার? এদেরকে হকার বলা হয়? বা স্টেশনের বাইরেও যে সমস্ত স্টলগুলো আছে, এনারা তো রেলকে কোনো পয়সা দেননি, বা রেলওয়েদের কাছ থেকে কোনো 1 টাকাও নেননি, বা কোনো লিজে তাদের স্টলও দেননি। জানতাম লিজে তাদের কোনো স্টল দিয়েছেন, 20 বছরের লিজ, 30 বছরের লিজ। এই লিজ শেষ হয়ে গেলে তার আগে যদি উচ্ছেদ হয়, ঠিক আছে, কেন উচ্ছেদ হবে সেই নিয়ে একটা আন্দোলন করা যেতে পারে। কিন্তু রেল তো এদের কাছ থেকে একটা পয়সাও নেয়নি। রেল এদের কাছ থেকে একটা পয়সাও নেয়নি। উল্টে এরা রেলের জমি ব্যবহার করছে। যারা প্যাসেঞ্জার, এই হাওড়া স্টেশন বলুন, শিয়ালদা স্টেশন বলুন, আপনি গিয়ে কোনো স্টলের সামনে দাঁড়ালে ওদের ব্যবহার দেখেছেন? সরে যান, কাস্টমার আসবে। রেলের জায়গায় আপনি প্ল্যাটফর্ম টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, সেখানে পর্যন্ত দাঁড়াতে পারবেন না, ওদের এত দৌরাত্ম। না, ওরা বিভিন্ন রাজনৈতিক দলে ছত্রছায়ায় আছেন, তারা মাসে মাসে ওদের কাছ থেকে মাইনা নেয়, সেই হিসাবে ওদের দৌরাত্মটা বেশি। সিপিএম আমলে, বামফ্রন্টের আমলে বামফ্রন্ট নিয়েছে, টিএমসির আমলে টিএমসির নেতারা নিয়েছে, প্রত্যেক মাসে মাসে পয়সা নিয়েছে। এখন তোলা হচ্ছে বলে ওনাদের গাত্র দেওয়া হচ্ছে। এরা তো আমাদের কোনো উপকারে আসে না। এরা আমাদের কোনো উপকারে আসে কি? অথচ এরা রেলের জায়গা দখল করে স্টল বানিয়ে নিজেরা লাখপতি হয়ে গেছে। এরা চিন্তাও করেননি যে এক সরকার চিরকাল থাকে না, সরকার পাল্টায়। এই সরকার আছে, এই সরকার যাবে, অন্য সরকার আসবে, এবং রেলও তার জমি ছাড়বে না, কারণ রেল তাদের কাছ থেকে 1 টাকাও নেয়নি। তাদের বোঝা উচিত ছিল অন্য কোথাও একটা দোকানের ব্যবস্থা করে রাখা। কিন্তু ওনারা জানেন চিরকালই এরমভাবে কেটে যাবে, বিভিন্ন নেতারা আসবে, পয়সা কড়ি দেবো, মাইনা দেবো, ব্যাস হয়ে যাবে। এমনও আছে একটা স্টল যারা আছে, 3-4টে স্টল করে রেখে দিয়েছেন, ভাড়া দিচ্ছেন, মাসে মাসে তাদের 50,000, 60,000, 80,000 টাকা ভাড়া পাচ্ছে। মানে বহাল তবিয়তে আছেন। তারা কোনোদিন চিন্তাভাবনা করেননি যে একদিন সরকার পাল্টালে, অন্য সরকার এলে, সব সরকার তো একই হয় না, হাতের 5টা আঙুল তো সমান নয়। স্বচ্ছভাবে কাজ করতে গেলে এগুলো তো সরাতেই হবে। জনগণের জন্য কাজ করতে গেলে, জনগণের সরকার, মানবদরদী সরকার, এদের জন্য কাজ করতে গেলে তাই স্টল তো সরাতেই হবে। এদের দেখুন, যেখানে থাকেন হয়তো 4তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং, কেউ ফ্ল্যাটে আছেন, কারো 4 চাকা গাড়িও আছে,
তাহলে তারা কি হকার? এদের কি হকার বলা হয়? হকার কাকে বলবো? দেখবেন যারা রেলের মধ্যে ওই কাঁধে ঝুড়ির মধ্যে, হ্যাঁ, বাদাম ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা একটা গোল রিংয়ের মধ্যে হাতের মধ্যে নিয়ে, আর ভারী ভারী মালগুলো কাঁধের মধ্যে নিয়ে তারা হকারি করছে। ফেরিওয়ালা কি বলা হয়? হকার। এরা হচ্ছে প্রকৃত হকার। এরা যা খাটে, যা পরিশ্রম করে, সেটা চিন্তার বাইরে। আমরা যদি চিন্তা করতে বসি না, কুল কিনারা পাবো না। এই সকালবেলা 5টা-6টার সময় তারা ওই কাঁধে করে ওই ছোলা, বাদাম, কড়াই, মটর এইসব নিয়ে স্টেপে বিভিন্ন ট্রেনের মধ্যে উঠে এক কামরা থেকে আরেক কামরায় যাওয়া, হ্যাঁ, অত ভিড়ের মধ্যে আবার চলন্ত ট্রেন থেকে নামা, কোথাও কিছু হয়ে গেলে এদের তো কোনো ইন্স্যুরেন্স নেই, সরকারও কিছু দেবে না। এরা যা পরিশ্রম করে, এই পরিশ্রমের কথা চিন্তা করলে মাথার ঘাম ছুটে যাবে। এরা হচ্ছে প্রকৃত হকার। এরা আর হকারি করে রাত্রি 8টার সময় ট্রেন থেকে নেমে তারা বড় বাজারে যায়। বড় বাজার থেকে কেজি কেজি ছোলা, মটর, ডাল ভাজা, এইসব আরও অনেক জিনিস তারা কেজি কেজি কিনে নিয়ে এসে ঘরে সেগুলো প্যাকেট করে। 10 টাকা, 15 টাকা, 20 টাকার প্যাকেট করে। প্যাকেট করে তার পরের দিন সকালে আবার 6টা-7টার সময় তারা বেরিয়ে পড়ে। এরা হচ্ছে হকার। আর আমাদের এখন সিপিএমের খুব মানব দরদি অনেক উঠতি নেতা, বাবার লালু ছেলে বললেও হবে, বড় বড় ডায়লগ মারছেন। একবার করে দেখুন না, তাহলে বুঝতে পারবেন হকার কাকে বলে। অত সহজে নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে ঠিক জায়গায় আন্দোলন করতে হবে। এইসব আন্দোলন করে আপনি নেতা হতে পারবেন না। এক একটা হকারের যা পরিশ্রম চিন্তাও করা যায় না। কেউ জলের বোতল মাথা করে নিয়ে জল বিক্রি করছে, কেউ পান ভরা গুটকা বিক্রি করছেন, কেউ ছোলা ভাজা, মটর ভাজা, কড়াই সদ্য সব বিক্রি করছেন, কেউ মোমো বিক্রি করছেন, কেউ সিঙ্গাড়া বিক্রি করছেন, কেউ চপ বিক্রি করছেন। তারা ঘর থেকে নিয়ে এসে চুবড়ি করে মাথা করে বয়ে তারা হকারি করছেন। এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলে যাচ্ছেন এবং ভিড়ের মধ্যে তারা চলন্ত গাড়ি থেকে আবার নেমেও পড়ছেন। এখানেও রিস্ক। এদের বিরুদ্ধে যখন সরকার কোনো ব্যবস্থা নেয় তখন আন্দোলন করুন। তখন আন্দোলন করলে যেন সেই আন্দোলন সার্থক। কিন্তু যারা করোড়পতি, লাখপতি, তাদের স্টল ভাঙা হচ্ছে বলে আপনি আন্দোলন করবেন তাদেরকে নিয়ে, হ্যাঁ, এটা আন্দোলন বলে না। এটা হচ্ছে সমাজের ক্ষতি, আমাদের রাষ্ট্রের ক্ষতি। বড় বড় স্টেশনে যান, দেখুন না কীভাবে তারা জায়গা নিয়ে বসে আছে। যারা ট্রেনের প্যাসেঞ্জার, তাদের ট্রেন ছেড়ে যাওয়ার জন্য ছেড়ে যায়, তাদের দৌড়তে হয় ট্রেন ধরার জন্য। কিন্তু ওই আপনারা স্টল বসিয়ে এমন জায়গাটাকে ন্যারো প্যাসেজ করে রাখেন, কত অসুবিধা হয় বলুন তো। তা সেগুলো যদি উচ্ছেদ করা হয়, সেগুলো কার সুবিধে? জনগণের সুবিধে, পাবলিকের সুবিধে। ওগুলো ওদের জন্য নয়। ওখান থেকে এতদিন বিভিন্ন তোলা তুলেছেন, মাইনা নিয়েছেন, আর এখন আপনি ওদের হয়ে আবার পথে নামবেন, এটা তো ঠিক কাজ নয়। এটাকে আন্দোলন বলে না, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ক্ষতি। বিভিন্ন পর্যটক বিভিন্ন স্টেশনে আসে, তারা যদি এগুলো দেখে তারা কি বলবে? এ তো আমাদের রাজ্যেরও ক্ষতি। বিভিন্ন পর্যটক যারা আসেন, তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা আমাদের দেশ অর্জন করে।
তাহলে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি বিভিন্ন স্টেশন, সেটা আমাদেরও ভালো, সবার পক্ষেই ভালো। তাহলে হকার কাকে বলে বুঝতে পারছেন তো? এরা হচ্ছে হকার। এদের যা খাটুনি, সকাল 5টা-6টায় বেরিয়ে আবার রাত্রিরে 8টায় আসা, 8টায় এসে সমস্ত মাল গস্ত করে নিয়ে এসে আবার রাত্রিবেলা ঘরে প্যাকেট করে কোনো রকমে নাকে মুখে খেয়ে শুয়ে পড়া, আবার ভোরবেলা কোনো রকমে কিছু পেটে দিয়ে আবার বেরিয়ে পড়া। তাহলে এরা হচ্ছে হকার, এদেরকেই হকার বলে। তাই সরকার যেটা করছে খুব ভালো কাজ। আজকে আপনি দেখুন তো, হাওড়ায় টিকেপাড়ায় রোহিঙ্গা, এরা রোহিঙ্গা ধরে কী বলবো, তারা সব ঝুপড়ি করে, কি মানে দেখতে খারাপ, হ্যাঁ, ঝুপড়ির মধ্যে সব বসবাস করছে। এদের মধ্যে কোনো ক্রিমিনাল বা কোনো উগ্রপন্থী নেই আমরা কী করে বলবো? এরা আবার রেলের জায়গা থেকে রেলের সম্পত্তিও চুরি করছে, এরকম শোনা যায়। তাহলে তাদেরকে উচ্ছেদ করা তো ভালো কাজ। এরা সব বাংলাদেশ থেকে এসছে, তারা উচ্ছেদ হলে, জায়গাটা পরিষ্কার থাকলে দেখতে তো ভালো লাগবে। তবে সরকারকে বলবো, এইসব যারা উচ্ছেদ করছেন সেই জায়গাগুলো পরিষ্কার করে সেই জায়গায় বৃক্ষরোপণ করুন, যাতে কেউ পরে আর বসতে কোনো ঘর করতে না পারে। এদের প্রতি নজর রাখতে হবে। ওই একবার উচ্ছেদ করলাম, করে ব্যাস করে দিলাম, বন্ধ করে দিলাম, তারপরে ওরা আবার একটা একটা করে বসতে আরম্ভ করবে, আবার সেই আগের মতো অবস্থা হয়ে যাবে। এটা তো ভালো কাজ। বিভিন্ন জায়গায় যদি এরকমভাবে পরিষ্কার হয়, এগুলো থেকে এইসব ঘর থেকে আগে থেকে সব টিএমসির নেতা বলুন, সিপিএমের নেতা বলুন, সব চাঁদা নিত। এবং তাদেরকে কাউকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানিয়েও দিয়েছে হয়তো এরা ভোটের জন্য। কিন্তু আমাদের রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে, আমাদের এই রাজনৈতিক দলগুলো, তারা এটা বুঝবে না। তারা কেউ দেশের স্বার্থে রাজনীতি করে না, তারা নিজের স্বার্থে, পার্টির স্বার্থে রাজনীতি করে। কিন্তু আমাদের আগে দেশকে রক্ষা করতে হবে। দেশ রক্ষা পেলে তবে আমরা ঠিকভাবে বাঁচব। তাহলে আজকে যদি আমাদের দেশে চারদিকে শত্রু আছে, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, একদিকে চীন, তারা তো চাইবেই কোনো রকমভাবে অশান্তি লাগিয়ে রাখতে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, শুধু নিজেদের পার্টির স্বার্থ দেখলে হবে না, আগে দেশের স্বার্থ। দেশ আগে রক্ষা পাবে, তারপর আমরা বাঁচব। আমরা রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোই, এই জন্যই ঘুমোতে পারি না। আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, যে সমস্ত সেনাবাহিনীরা আছেন, তারা দিন রাত জেগে তারা আমাদের বর্ডার পাহারা দিচ্ছেন। তাহলে এটা তো বুঝতে হবে। যখন আমরা পরাধীন ছিলাম, আমরা হয়তো পরাধীনতা কি আমরা দেখিনি। যারা দেখেছেন তারা জানেন যে পরাধীন কী জিনিস। তাই এখন স্বাধীন থেকে স্বাধীনতার যে মর্ম, স্বাধীনতাকে রক্ষা করতে গেলে কি করতে হবে, সেটা যদি আমরা জনগণ যদি না বুঝি, তাহলে কিন্তু আমাদের দেশেরই ক্ষতি। এবং যে সমস্ত স্টল মালিকরা আছেন, ওনাদেরও বলবো, কোনো জায়গায় চিরকাল জবরদখল করে বসে থাকা যায় না। কারণ রেল আপনাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি, রেল আপনাদের জমিটা কোনো লিজেও দেয়নি, কোনো ভাড়াও দেয়নি। জানতাম হ্যাঁ নির্দিষ্ট সময় পর আপনাদের নির্দিষ্ট সময়ের আগে আপনাদের উচ্ছেদ করছে, তখন আপনি আন্দোলন করতে পারতেন। না রেল টাকা নিয়েছে, টাকা ফেরত দিতে হবে, তখন আন্দোলন করতে পারতেন। তাই যারা এই ভিডিওটা দেখছেন, তারা এটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছয়, সবাই বুঝতে পারে যে হকার কাদের বলে। এতে আমাদের দেশেরই লাভ, রাজ্যের লাভ, জনগণের লাভ। নমস্কার।